করে লই করাটা জানি কোন ব্রাউজারে লিখেছিলাম। মজিলাতে খুলছি না ভাই, মজিলাতে ব্যান খেলছি করাতে, এর লিগে অন্যটা খুলছি। ব্যান খাবেন কে? ই সেন্স কে নেবেন, চেঞ্জ করে নেবেন তাহলে তো কি ওরা সব ধরে লাই ভাই। আমি এদিনকে ঢুকছিলাম, আমি তো 2টা ল্যাঙ্গুয়েজ দা খুলছি, একই জিনিস। এই যে ল্যাঙ্গুয়েজ বাংলাতেও ইংলিশে। কার অ্যাকাউন্ট খোলা নাই ভাই, কি করেন স্ক্রিনশট দেন, অ্যাকাউন্ট খোলা থেকে দেখাই তাহলে। অ্যাকাউন্ট খোলা নাই কার? ধ্রুব ভাই দেখান, আপনি তো প্রিন্টারেস্ট খুললেন, অন করাও খুলেন ভাই। আমি তো আপনি দেখান ভাই, সমস্যা কি? ভাই? আমার তো অ্যাকাউন্ট আপনারা করা। সবাই শুধু ধ্রুব ভাইয়ের পাশে দেন। হ্যাঁ সাহেবের ভাই দেখান তাহলে। ভাই আমার খোলা ভাই। আচ্ছা ভাই একজন এখন খোলা লাগবে না নাই ভাই, ফোন দিয়ে কি করবো আমি? ভাই আপনার অ্যাকাউন্ট খোলা দেওয়া লাগবে না, অ্যাকাউন্টে তো সাইন আপ সাইন ইন তো সবাই করতে পারে ভাই। সাইন আপের পর ওই না কাহিনী আছে অনেক, বুঝছেন? করে দেব, অ্যাড করে দেব, সব যা আছে সব ভালো হবো। আচ্ছা আপনি দেন, তাছাড়া আপনি দেন, স্ক্রিনশট দেন। আরে ভাই আমার তো খোলা আছে। আচ্ছা তাহলে আপনারা সবাই খুলতে পারেন করা। হ্যাঁ পরে দেন, এই যে দেন এনে যে ফেসবুক ফর বিজনেস, এটা হলো ফেসবুক মার্কেটিং এর লেগে। এটা মূলত এই যে আপনার ওই যে ফেসবুক বিজনেস পেজ যে ক্রিয়েট, ওইটার যে একটা গিগ সার্চেন, ওইটা এনে মূলত পোস্ট করতে পারবেন, ঠিক আছে? এই যে দেন হ্যাজ সোশ্যাল মিডিয়া টার্ন ব্যাক দা ক্লক অন সোশ্যাল প্রোগ্রেস। ভাই এটা কি গ্রুপ সিস্টেম নাকি? এটা কি গ্রুপ সিস্টেম? গ্রুপ সিস্টেম না ভাই, এনে আপনি সার্চ দিবেন, ঠিক আছে? যে আপনি কি গিগটা ফেসবুক বিজনেস পেজ নিয়ে না, মানে কোন টাইপের গিগটা কি প্রমোশন করতে দিচ্ছে আর কি? আচ্ছা ফেসবুক পেজে দেখান एग्जांपल হিসেবে দিবেন, গিগের কিওয়ার্ডটা লেখা সার্চ দিবেন, বুঝছেন? তারপরে দেখবেন এখানে অনেক প্রশ্ন পাইছেন। 1.3 কে ফলো করবেন, হাউ ক্যান ওয়ান আর্ন মানি উইথ ফেসবুক পেজ, ঠিক আছে? হ্যাঁ, হাউ ক্যান ওয়ান আর্ন মানি, এটাতে গেলাম। এই যে দেখেন, এই জায়গায় দেখেন আনসার নামে একটা অপশন আছে, এটা আপনি ফলো করে দিলেন, দেন আনসার নামে অপশন আছে। তো আপনার মতো অনেকে কিন্তু সার্চ দিব হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক পেজ, বুঝছেন? এনে কিন্তু সবাই সার্চ দিতেছে। দেওয়ার পরে এই প্রশ্নটা সবার আগে যে আছে, এই প্রশ্নটা পাইছে, দেন ফলো 1.3 কে, ঠিক আছে? এখন আপনি ইয়েতে যাবেন, এনে যায় গুগলে সার্চ দিবেন হাউ টু আর্ন মানি। অনেকগুলা আছে, কন্টেন্ট আছে, হাউ টু মেক মানি ফ্রম ইউর কন্টেন্ট অন ফেসবুক, এরকম একটা লইবেন কন্টেন্ট, ঠিক আছে? ওয়েবসাইট থেকে পড়বেন, পড়ে আপনি একটা কন্টেস্ট নেবেন যে কেমনে কেমনে করে আর কি। ধরেন আপনি এই যে এটাই যে ওয়েজ টু মনিটাইজ অন ফেসবুক, ধরেন এটাই আমি নিলাম, বুঝছেন? এটাই যে টোটাল আপনি কপি করেন, এই পর্যন্ত কপি করলাম, কপি করে ব্লগারে যাবেন। এটা আর কি মনে করেন যে করাতে ব্লক না খাওয়ার একটা মাধ্যম আর কি, ঠিক আছে? জি ভাই বুঝছি। আপনি প্রশ্নটার অ্যানসারটা যদি রিলেটেড না থাকে তাহলে কিন্তু সমস্যা। জি ভাই আচ্ছা, আমি যদি মনে করেন 2-3 লাইন তো লিখতে হবে কুরাতে, ভ্যালু মনে করেন লোকজনকে ভ্যালু না দিলে তো আমার লিংকে ঢুকবো না, আর কোরা তো মনে করবো স্ট্রিমিং এর জন্য আসছে। হ্যাঁ, কোরা কিন্তু আপনার অ্যানসারগুলো পড়বো, আপনি যে লিংকটা দিবেন ব্লগের, ওরা কিন্তু ব্লগে ঢুকবো, ঢুকে আপনার অ্যানসারটা পড়বো,
কইরা তারপরে ওটা পাবলিশ করব, বুঝছেন? তাহলে ভাই দিনে কয়টা লিংক শেয়ার করতে পারবো? মনে করেন ব্লগেরই করলাম, কয়টা শেয়ার করতে পারবো? মানে এনে ভাই আপনি 4-5টা দিনে ভাই 2-3টা করলে এনাফ, বুঝছেন? এটার রেজাল্ট আপনি সারা জীবন পাবেন। আচ্ছা How to earn money from Facebook লেখা একটা দিলাম, তো রেড দেখতে এনে যাই। এই যে এনে পেস্ট করে দিলাম। Get started in Creator Studios. দেন কটা মনে লিংক আছে, ওই লিংকগুলো রিমুভ করে দেন। হ্যাঁ, লিংক আয়া বসছে। হ্যাঁ, ধরেন এই কন্টেন্ট নাই নিলাম, বুঝছেন? এনে মনে করেন যে 4-5টা টিপস দেওয়া আছে, এরকম আরো অনেক আছে কিন্তু, যে এনে 5 টিপস ফর এফবি মার্কেটিং, এরকম অনেকগুলা আছে। এফবি মার্কেটিং, 5 simple tips to creating Facebook ads. আচ্ছা, ধরেন ফেসবুক অ্যাড এর একটা কি আছে আপনার, ঠিক আছে? আপনি ওই যে এটা নেন। এটা আবার ভিডিও মেরে দিছে। এখন আমি টিপ গুলাই নেই শুধু। রিমুভ করে দেন। ঠিক আছে, ধরেন এইটুকু নিলাম। এটুকু নেওয়ার পরে আপনার গিগ সম্পর্কে এই যে এনে লিখতে পারেন যে ইফ ইউ নিড মোর হেল্প, এটা কার আইডি? হ্যাঁ, এটা তো আমারই। কন্ট্যাক্ট মি, যদি আপনি অন্য কোনো আর কি অন্য একটা অ্যাকাউন্ট খুলেন, যদি ঠিক আছে অন্য একটা ব্লগ স্পটের যদি একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে লিখবেন যে কন্ট্যাক্ট টু হিম, সাপোর্ট করে হ্যান ত্যান, এটা লিখবেন কন্ট্যাক্ট মি লিখা, তারপরে এই যে এনে আপনার দিয়ে দিবেন যে এই যে ধরেন জিগার লিঙ্কটা এনে দিয়ে দিবেন। ক্লিকেবল করেন, লিংক থেকে দেন লিংক। এই যে ক্লিক হেয়ার দিলাম, এনে দেওয়ার পরে আপনার এই যে ছবিটা দিয়ে দিবেন, একটা ছবি অ্যাড করে দিবেন, আপনার গিগের ছবিটা অ্যাড করে দিলেন। ভাই আপনি যাদের কিন্তু কপি করে আনছেন, হ্যাঁ ধরবো না আপনারে? কপি করে আনি যা।
এনে ভাই কপি ধরলেই কি না ধরলেই কি এনে কি হারা বুঝ বলে আপইরা এনে কোনো লিংক আছে এডি কি আবার এই যে দেন আইবো এডি কেটে দিবেন যাতে বোঝা না যায় বুঝছেন এটা ভাই যদি অ্যাক্সেস করতে যান ব্লগ তাহলে গুগলে দেবো, এছাড়া আর কোনো কেউ ধরতো না। ব্লগারে ধরতো না এটা আপনারে, এটা হেরা বুঝতো না আপনার যে কপি, এটা তো কোনো রোবট না ভাই, এটা হিউম্যান দেখবো আপনার এই লেখাটা, বুঝছেন? এটা লিখলেন, এটা লিখে ধরেন এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে এই যে পাবলিশ করে দিবেন, পরে আপনি এই যে আচ্ছা পাবলিশ করি পরে ডিলিট করে দেন। এটা ফেসবুক অ্যাড এর দিয়া ওয়েব ট্রাফিক লাগাই দিছি। তো যাই হোক, এই ভিউ ব্লগের থেকে এই যে 5 টিপস ফর ক্রিয়েটিং, এই যে লিংকটা নিলাম, লিংকটা নিয়ে পরে যে আপনি এনে মেরে দিবেন পুরাতে। এই যে ধরেন যে এনে লেখা, ঠিক আছে, এই যে ফেসবুক মার্কেটিং এর 5 টিপস এনে লিখতে পারেন, এই যে আর্ন মানি উইথ দ্য ফেসবুক পেজ, এই জায়গায় আপনি পোস্টটা করতে পারেন, না অ্যানসারে যায় এনে পোস্ট করে দিবেন, যে আপনি পোস্ট করে দেন। টপ 5 টিপস ফর ফেসবুক মার্কেটিং। মানে গ্যারান্টি লিখে দিলাম, বুঝছেন? লেখা পরে সাবমিট করে দিবেন, এটা সাবমিট মারলে আমার ধরে আলবো। মানি গ্যারান্টি না ভাই, মানি গ্যারান্টি। এনে আমার কন্টেন্ট একটা ছবি আরেকটা, এনে এটা সাবমিট দিলে আমার ধরে লাগবে, আমি সাবমিট করলাম না, এটা লেখা সাবমিট করে দিবেন। পরে যারা যারা এই প্রশ্নটা সার্চ করবো এটা দেখা পরে কিন্তু অ্যানসার গুলা দেখবো। হ্যাঁ হ্যাঁ, ধরবো কেন ভাই? ভাই এনে দেন প্রশ্নটা কি রকম দিছে, হাউ ক্যান ওয়ান আর্ন মানি উইথ এ ফেসবুক পেজ, এনে উত্তরটা ঠিক আছে কিন্তু আমার কন্টেন্টটা দেন কি লয়া। আমি এই যে দেন ভুলে আমি এই যে ওয়েব ট্রাফিকের এটা দিয়ে দিছি, কারণ ফেসবুকের ওটা চেঞ্জ করে দেন ভাই, চেঞ্জ করে দেন ভাই ফেসবুকের ছবিটা খুঁজতে অনেক টাইম লাগবে, এর লিগে শর্টকাটে দেখাইলাম আর কি। আরে ভাই শর্টকাট লাগবে না, আপনি করেন না ভাই, টাইম আছে যথেষ্ট পরিমাণ। আরে ভাই অনেক দূরে গেছে গাড়িটা ফেসবুকের না। আরে নিচেই তো ছবি, ইয়া ফাইবারতে ডাউনলোড করেন ফেসবুকের, ফাইবার থেকে ডাউনলোড করে দেন। মিয়া দূরে গেছে কা কইলি হবো। ফাইবারে তো পরে আবার ফাইবারে কি দেওয়া থাকে, ছবি দেওয়া থাকে, ওয়াটারমার্ক। থাকুক, সমস্যা কি? আপনি তো কোরা তো কিছু করতেছেন, ব্লগার কি আপনি অ্যাডসেন্স করতেছেন যে আপনাকে এগুলা নিয়ে ধরবে? ভাই আমারে ধরছিল তো এডিলে, এই কারণেই কইলাম আর কি। আচ্ছা, আপনি ওই যে একদম ডিরেক্টলি দেখান, এটা শেষ না তো, আপনি যেভাবে দেখাইছেন এটা শেষ না, শেষ করতে হইতো না। হ্যাঁ শেষ করতে হবে, কারণ তারপরে রেজাল্টটা কিভাবে পাইবো? ইডিয়েট অপশনে যান, ইডিয়েট, ডিরেক্টলি লিংকে ক্লিক করলে ইডিয়েট অপশন চলে আসবে। এটাই নাকি কাটা জানায়। দূর
ভাই আমার এনে ওয়াটারমার্ক কই ভাই, অনেকের তো ওয়াটারমার্ক থাকে। ভাই আপনার উইন্ডোজ 10 আপনি প্রিভিউ অপশন ই করে নেন, তাহলে তো আপনি ওই ছবিটা দেখতে পারেন। জানি ভাই তুই কি বুঝলি না। টিপ দিছি একটা এনো, লিখছি 5টা। যাই হোক, ভাই এতে আপনি ক্লিক করবো ভাই ওই লিংকে, আর 3টা 4টা হেনতে দেখে কি হাউ ক্যান লিংকে ক্লিক করে তো পাইতো না ওই টিপস গুলা। হাউ ক্যান ওয়ান আর্ন মানি, পরে মেসেজ করবো ভাই। এই যে এটাই দিলাম, প্রশ্নটা কপি করে দিয়ে দিলাম টাইটেলে। তাহলে আপনার এই টাইটেলটাই শো করবো। দেই যা আছে কপালে। এই যে সাবমিট করে দিলাম ভাই। এই যে এটা উপরে এনে আপনি উপরে কি শো করতে চাইতেছেন, মানে আপনার নামের নিচে কোনটা শো করব, এগুলো কিন্তু এই যে এনে আপনার ডিগ্রি টিগ্রি অ্যাড করতে পারবেন। তো ডিগ্রি অ্যাড করার পরে আপনি এনে দেখবেন যে কোনটা শো করলে মানে সবাই ক্লিক করতে পারে, এরকম একটা এনে যদি ভাই দেন। গোসা দেয়া দিলে তো ভালো হইতো ভাই, ডিগ্রি কেমনে কি এড করাম। এর লিগে তো কইছিলাম ভাই একটা খুললে দেন, নতুন একটা খুলেন। ভাই কেউ দিল না তো, যে নাইম ভাই দিতে চাইছিল। সবাই তো পারে ভাই এটা অ্যাকাউন্ট খুলতে, ঠিক আছে, এই কারণে আর কি কইলাম। সবাই রে কেউ দিল না স্ক্রিনটা শেয়ার। ডিগ্রি টিগ্রি কেমনে অ্যাড করবেন দেয় দিতাম। তো এই যে অপশনটা আইবো, আর পরে আপনি একটা সিলেক্ট করবেন যে একজনে শেয়ার করেন। আপনি দেখবেন যে এনে কোনটা দিলে আর কি উপরে শো করতেছে, বুঝছেন, যে আপনার নামের নিচে শো করলে কোনটা একটু ভালো দেখা যায়। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেই, এনে ক্লিক করলাম, ক্লিক করার পরে হয়ে গেছে, কাইটা দিলেন।
এই যে দেন নামের নিচে দেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেওয়া যেতেছে, পরে টপ 5 টিপস ফর ফেসবুক মার্কেটিং মানি গ্যারান্টি। এই যে এনে ভিজিট দিস ব্লগ টু লার্ন মোর, এনে যদি অনেক কেউ ক্লিক করে এই ব্লগে যাইবো। ব্লগে যাওয়ার পরে এটা পড়বো, পড়তে 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 এই ছবি টবি দেখবো, দেখা পরে এনে একটা ক্লিক মারবো, ক্লিক মারার পরে ফাইবারে যাবো। বুঝছেন ভাই? এটা হলো মার্কেটিং, ইয়ার করার মার্কেটিং এটাই। হ্যাঁ, লিঙ্ক তো দিচ্ছি আমি আরেকটা। আচ্ছা যাই হোক। কথা নাই ভাই, গেলে হইলো কেন? হ্যাঁ, আর গেলে আরেকটা কাজ হইলো করবেন পরে ভাই। আপনি যখন মানে আপনি যখন আর কি বাংলাদেশ থেকে কোনো ভিপিএন ছাড়া যখন খুলবেন তখন কিন্তু ওই যে এনে লেখা থাকবো কোরা বিএন, এই যে এনে কোরার আগে বিএন লেখা থাকবো, বুঝছেন? যে কোরার সাথে এই যে লিংকে bn.kora লেখা থাকবো, তখন কিন্তু মানে আপনি পোস্ট করবেন একটু ফল্ট পাইলেই ধরে লাগবে। আপনি এনে একটা করে ভিপিএন এড করে ইউএসএ বা ইউকে একটা ধরে নিবেন, ঠিক আছে? একটা কান্ট্রি ধরে নিবেন, তাহলে মনে করেন যে আপনার কোরার অ্যাকাউন্ট একটু টিকবো, ভালো টেকসই হইব। আর আপনি এনে প্রত্যেকদিন 2টা-3টা করে অ্যানসার কোশ্চেনের অ্যানসার দিয়ে আর বাকিগুলার আপনি রিয়েলি মানে কোনো লিংকিং শেয়ার করবেন না, এগুলার এই যে ফলো করে যাবেন, আপনি যা জানেন তাই বলবেন আর কি। এই বিষয়টা কেন ফেসবুক পেজ গ্রুপ, হ্যাঁ এটা তো কেমনে গ্রুপ করা যায়, এই যে ফলো দিস, এই যে দেখেন একজন প্রশ্নের অ্যানসার দিছে, দেখছেন? ভিজিট ইউর ফেসবুক পেজ, সিলেক্ট ইউর পেজ সেটিং, ক্লিক এডিট পেজ অন স্লাইড বার মোর। এই যে একজন অ্যানসার দিছে, এইভাবে আপনি অ্যানসার দিবেন সবার। এমনি হেল্প যদি করে যেতে থাকেন তখন 1-2-3টা লিংক শেয়ার করলে কিছু হইব না অ্যাকাউন্টের, বুঝছেন? আগে প্রোফাইলটা সুন্দর করে 100% সাজাইতে হইব। মোবাইলে তো হইব, হওয়ার কথা তো। মানে মোবাইল আর কি। মোবাইলে দেখেন, সার্চ দিয়ে দেখেন। মোবাইলের জন্য মনে করে অ্যাপই আছে। হ্যাঁ, অ্যাপ কি থাকার কথা। আপনি প্রোফাইলটাকে সাজাইবেন, বুঝছেন? এই যে দেখেন প্রোফাইলটা, এই যে প্রোফাইলে গেলে এই যে দেখেন ক্রেডেনশিয়াল আছে, এই যে এনে অ্যাড করবেন। এই অপশন গুলো আপনার ফার্স্টেই দিব। আপনি যখন অ্যাড করবেন অ্যাকাউন্টটা খুললে তারপরে কাউরে লাইক টেক দিলে পরে আপনার অ্যাড করব, যে এইগুলা অ্যাড করলে আপনার প্রোফাইলটা আর কি 100% হবে, ঠিক আছে? এনে আপনি এই যে কি কি কোশ্চেন অ্যানসার দিবেন। এই যে দেখেন আমার আরেকটা ব্লগার ছিল, এটা হাউ টু সেট আপ এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। এই যে একজনের কোশ্চেন ছিল এটা, হাউ ডু আই স্টার্ট মাই ওন পেজ অন ফেসবুক। আমি এটা দিছি, ফেসবুক ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু শেয়ার ইউর প্রোডাক্ট। এটা দিছি, দেওয়ার পর একটা ব্লগের লিঙ্ক দিছি। ব্লগের লিঙ্কটা এরকম ছিল যে হাউ টু সেট আপ এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, ঠিক আছে? তখন এনে লিখছি যে এই যে দেখেন এটা কিন্তু আরেকজনের অ্যাকাউন্ট, ঠিক আছে? এনে আমি লিখছি যে হে ওয়ান্স আপন এ টাইম আই হ্যাভ এ স্মল বিজনেস অ্যাবাউট ফ্যাশন এন্ড অন ওয়াশিংটন স্কয়ার শিট, নিউ ইয়র্ক। তো এরকম করোনা ভাইরাসের সময়কালে আমার ব্যবসা প্রায় বন্ধের উপক্রম হয়েছিল, তখন আমি সিদ্ধান্ত নেই ফেসবুকের মাধ্যমে ব্যবসা প্রসার করব। তখন আমি ফাইবারের একটা বেস্ট সেলারের সাথে আমার পরিচয় হয়, সে আমাকে ফেসবুক পেজ খুলতে হেল্প করে। এই যে দেন, বুঝলেন? পেজের রিটা দিয়ে দিছি, দিয়া তারপরে লিখি হি সাচ এ বেস্ট সেলার ফর মি বিকজ হি ক্রিয়েটেড, সে সবসময় সাপোর্ট করে হ্যান ত্যান। পরে এই যে দেন এনে আমি একটা কমেন্ট করে দিছি আমার পোস্টে আমি। এটা কিন্তু আরেকজনের অ্যাকাউন্ট, বুঝছেন? এরকম আরেকটা খুলে দেখেন ন্যান্সি ফ্রি ওয়ার্ল্ড, বুঝছেন? এই যে দেন এর অ্যাকাউন্ট এটা। এরকম একটা ফেক অ্যাকাউন্ট খুললা লইবেন যদি এরকম ভাবে মার্কেটিং করেন আর কি, ঠিক আছে? তো এই জায়গায় ওই যে দেখেন ক্লিক হেয়ার দিছি, তারপরে এই যে আমি এনে কমেন্ট করে দিছি। তো এনে ব্লগের মাধ্যমে কেউ যোগাযোগ করতে পারে। আবার এই যে এখান থেকে ভাই এর ফাইবারে দাম তো একটু দেখি। এই যে ফাইবার, এই যে ফাইবার দেখছেন? দেখছেন ভাই ফাইবার? এই যে ক্লিক হেয়ার। হ্যাঁ ভাই দেখছি। মানে আমার আমি করছি, মানে ওই যে আমিও ফাইবারে কালকে একটা ব্লগ করে পিন্টারেস্টের উপর আবার পিন্টারেস্টে একটা পিন করে দিছি ব্লগের ওয়েবসাইট দিয়া। ফাইবারে দেন না মানুষ যে রিকমেন্ড করে বায়াররা, রিভিউ টিভিউ দেয়। ওই রিভিউ তো আমি করতে পাই ভাই, আমি এই যে রিভিউ বানাই দিলাম একটা, বুঝছেন? রাইট বুঝলাম রাইট, ভাই। এটা এক ধরনের একটা রিভিউ। এটা আপনাকে সাপোর্ট করবে আপনার কাজের জন্য। তা তো আর হইলোই কি ভাই নাকি? আর কিছু নাই এনে আপাতত।
কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। এই যে দেন ভাই, এই যে দেন আনসার ধরে লাইছে, দেখছেন? স্প্যাম এন্ড কুশন দিস সোলিটিক স্প্যাম আর নট অ্যালাউড অন কোরা। অ্যান্সার নিবুম হয়ে গেছে কিন্তু এটা একটু সময় নিয়ে অ্যান্সারটা দিতে হইব, সাজায় গুছায়, যাতে ধরতে না পারে। আর আপনার একটা ইয়েতে একটা অ্যান্সারেই অনেক ভালো বেনিফিট দিব। আমি কিন্তু ওই যে ফেসবুকেরটা কোনো জায়গায় মার্কেটিং করছি না, ফেসবুকের গিকটা। এই যে দেন এটা যে 215টা 8টা ক্লিক সবটা কিন্তু করার থেকে আইছে আমার ওই যে ওই ব্লগটার থেকেই, বুঝছেন? মানে বুঝা শুনি না একটা ভাই আনসার। আপনার ব্লগে ভিউ কত ভাই? হ্যাঁ, ব্লগে ভিউজ কত আছে করার থেকে? ব্লগে ভিউজ দেখতে হবে না, blogger.com যান। ব্লগারে এনে অ্যাকাউন্ট নাই জানি এইছে আবার কোন লাগবে হিস্টরি লেখা। মজিলা থেকে ঢুকেন। মজিলাতেই তো ছিল। ও এই যে দেন 81টা ভিউজ আছে। ভিজিটর গুলা চেক করেন তো, কোন দেশের ভিজিটর গুলা? এগুলা সম্পূর্ণই কিন্তু ইয়ে থেকে। এই যে নিচে জানার একটু ওই দেখুন ভাই এটা ভিজিটর মোর অন চেক গুগল। করে যেতে ভাই। ঠিক আছে, এখানে আসবে। হ্যাঁ, অ্যানালিস্টিক ছাড়াও দেখা যায় অবশ্য। ভাই এখানে এই করতে হবে, সেট আপ করতে হবে। এটা ব্লগার থেকে দেখা যায় ভাই। আগের ট্যাবে আছেন, নিচের দিকে যান। নিচে আর নাই কিন্তু। নিচের নাই যে অল টাইমে ক্লিক করেন তো দেখেন তো এখানে কোনো অপশন আছে নাকি। এখানে দেখাবে টোটাল ভিজিটর দেখাবে আর কি। জি ভাই, এখানে কান্ট্রি সহ দেখায় দাও কয়টা ক্লিক করছে কোন জায়গা থেকে। আচ্ছা, এটা পরে আমি সেট আপ করে দেখতেছি। আচ্ছা যাই হোক ভাই, বুঝছেন মানে কোরাতে এটা কিন্তু দেন ভাই। হ্যাঁ হ্যাঁ বললাম যে মার্কেটিং শিখলে এসে ভিউজ দেখে তো লাভ নাই। জি, মূলত মার্কেটিং পারলেই হইলো। মানে কোরাতে আপনি কিন্তু মানে একসাথে অনেকগুলা জায়গার মধ্যে পোস্ট করার কোনো দরকার নাই। আপনি দেখবেন ফার্স্টে কোন কোশ্চেনটা আছে, ওই কোশ্চেনে যায় একটা অ্যান্সার সময় নিয়ে সুন্দর করে, যেমনি গিগ যেমনি রিসার্চ করে করেন এরকম করে সুন্দর করে একটা অ্যান্সার লিখবেন। লেখা এরকম ভাবে লিঙ্কটা দিবেন যাতে কোরা ধরতে না পারে, বুঝছেন? ওই যে দেন ওইটা পাবলিশ হয়েছে কি কারণে, ওটা এই যে এই ব্লগটা পাবলিশ হয়েছে কেন, এই এর কারণেই কিন্তু সময় নিয়ে সুন্দর করে লিখছি। এই দেখেন মানে রিভিউর মতো দেখাইতেছে একটা, বুঝছেন? এই কারণে এটা পাবলিশ হয়েছে। ওটা পাবলিশ হয় না এই কারণে এটা আমি ভালো মতো লেই নাই। এটার সাথে সাথে দেখছেন দিয়ে দিচ্ছে আমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। সময় নিয়ে একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন, দেখবেন এটা দিয়ে সারা জীবন আপনার ভিউ আইতেছে। কাউসার ভাই বা কারো কোনো কোশ্চেন থাকলে করেন, নয়তো কাউসার ভাই এই যে আমাদের ওয়েবসাইট ভাই মার্কেটিং শুরু ফেক করেন। ব্লগার কি খুললা নিমু না নিচেটা দিয়ে হবো? না, ফেক ব্লগার খুলে নেন। ফেক করলে বেশি বেনিফিট হইব আর কি। আচ্ছা রিভিউ এর তাহলে কাজ করব। মজিলা থেকে ভিপিএন সেটআপ করে ফেক ব্লগার খুলে নিমু একটা নাকি? ফেক ব্লগার খুলবেন আগে, খুললা তারপরে ওই যে যেই ব্লগগুলা করবেন ওটা দিয়ে আপনার রিয়েল ব্লগ যেটা ওটা দিয়ে কমেন্ট করে দিবেন। আমার ব্লগ দিয়ে কমেন্ট করে দিমু আর কি। আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনার ব্লগে ওই ফেকটার মধ্যে যায় কমেন্ট করে দিবেন, থ্যাংক ইউ ম্যাম তো লিখে দিবেন। আচ্ছা মনে আচ্ছা করেন যে আপনার ব্লগেরও আর কি ভিউ বাড়বো এখান থেকে। আর এই যে একটা ভিপিএন কিন্তু ইউজ করে নিয়েন করার জন্য। আর প্রোফাইল সম্পূর্ণ 100% সেটআপ না কইরা এনে কোশ্চেনের অ্যানসার দেন না। কাউসার ভাই আপনাকে যে লিংক দিছি এই লিংক দিয়ে পার্ট বাই পার্ট মার্কেটিং শুরু করেন। ওয়েব ট্রাফিক, ওয়েবসাইটের লিংক দিছি, ওয়েব ট্রাফিক দেন। কিভাবে দিবেন পার্ট বাই পার্ট সবাই দেখেন। আচ্ছা ভাই, অনল ঘোষ ভাই ভাই স্ক্রিনটা তো অফ করেন। ওহো, শাহরিয়ার ভাই ভাই
ভাই বলেন। রাতে কিন্তু প্রিন্টারেস্ট বুঝছেন। আচ্ছা ভাই সমস্যা নাই। কালকে 7 জন ছিল, অনেকক্ষণ ওয়েট করছি, কেউ আসে করাম নাই। ভাই, কালকে যদি আমি মিটে ঢুকতাম আমি জীবনও শেষ করতে পারতাম না মাইক্রো ওয়ার্কার। সমস্যা নাই ভাই, মিডের লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দেন। সাদেক ভাই তো আপনি এটা লিংক দিচ্ছেন না? সাদেক ভাই আমি লিংক দিছি তো আপনাকে। হ্যাঁ, মানে এই লিংকটা দিচ্ছেন ফার্স্ট টাইম, মানে ধরেন এটা আমার কোন বায়ার মানে আমার লিংকটা দিচ্ছে, তারপর এই লিংকটা আমি এন থেকে বললো যে মানে এই ওনার মানে হোম পেজ ই করতে পারে, কিংবা ওনার ধরেন ট্রাভেল কিংবা মানে মিউজিক, তারপর এগুলান আর মানে এক একটা আছে যে মানে ই করতে পারে, আর কিংবা করতে পারে, কিংবা ওনার এক একটা পোস্ট ই করতে পারে। আপনি যে কোনো একটা লিংক নেন, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি আপনাকে একটা ক্যাটাগরি দিচ্ছি, হ্যাঁ, নিয়ে তারপর কাজটা শুরু করেন। সাদেক ভাই, ভাই এখানে যদি মানে এই যে লিঙ্কটার ভিউজ, মানে এই যে ব্লগের উপর কতটা ভিউজ আছে এটা দেখার যদি কোনো উপায় না থাকে তাহলে কিভাবে দেখবো? দেখার উপায় আছে, তারপর কিভাবে লিংক যদি বাই করে কাউসার ভাই, তো সি প্যানেল লাগবে। সেটা খারাপ হবে না। ভাই আমার ওইটা জানা নাই। সিগন্যাল কি ভাই? সি প্যানেল ভাই, এটা ভাই ইয়ার ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের না, হোস্টিং থাকলে একটা সি প্যানেল দেবো। ফার্স্ট টাইম আমি এইটা লিংকটা কপি করলাম, কপি করার পরে আমি এইখানে মানে ইয়েতে রাখলাম, ইয়েতে কিসে রাখলেন বলেন? হ্যাঁ কিসে লিংকটা রাখলেন বলবেন না? লিংকটারে মানে আমি এখানে কপি করে নোটপ্যাডের মধ্যে একটা ই করে রাখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তারপর তারপরে এখন যদি মানে আমার বলে যে এই ক্যাটাগরি অনুযায়ী করতে হইব, তাহলে তো আমি এই ক্যাটাগরি লিংক নিলাম। আর যদি কয় যে না এক্সট্রা ভাবে একটা মানে ইয়ার ব্লগের মানে পোস্টারই করা লাগবো, তারপর মানে এখানে পোস্টের মধ্যে ক্লিক করার পরে যে লিংকটা থাকবো এটা নিতে হইব। আর যদি কয় যে না মানে পোস্ট না, ওনার ক্যাটাগরি করা লাগবে, তাহলে যে কোনো একটা ক্যাটাগরি লিংক উনি দেয়াই দিব, লিংকটা কপি করবেন। তারপর ভাই এটা কি মানে ই করার মানে ওনার প্রুফ দেওয়ার জন্য আমরা ই করতে পারি, স্ক্রিনশট রাখবেন। ফুলটুকুই আমরা নেই। এনে ভাই কি মানে কোনো মানে ই করে দেওয়া দরকার আছে? মার্ক করে দিবেন, অবশ্যই মার্ক করে দিবেন। কোন অংশটুকু মার? সেটা দেখতে কোথায়? কিন্তু নাই। এটাতে তো ভাই ভিউ নাই, এটা তো মানে ক্যাটাগরি করা হইতেছে। ক্যাটাগরি বলতে আপনি এই আর্টিকেলটার উপরে ক্লিক করেন, একটা আর্টিকেলের উপরে ক্লিক করেন, একটা পোস্ট দেখুন, একটা পোস্টের উপরে ক্লিক করেন, হ্যাঁ এটার উপরে ক্লিক জিরো করেন। আছে ফার্স্ট টাইম, এই এখন দেখেন ভিডিও আছে না, কত আছে এখন দেখেন। এখন আছে 18টা ভিউ আছে দেখাইতেছে। এখন এটাই স্ক্রিনশট রাখেন। সম্পূর্ণটাই করার পরে তারপর আমি এটা সেভ দিয়ে দিতেছি। এখানে একটা নিউ ফোল্ডার করে নিতেছি, অর্ডার নামে। এই ফোল্ডারের ভিতরে আমি স্ক্রিনশটটা রাখলাম প্রুফ হিসাবে। তারপর আমি এই লিংকটাকে নিয়ে বিভিন্ন মার্কেট প্লেস যেমন টুইটার,
ফার্স্ট টাইমে দেখবো আর কি ওনার ইটা কি নিয়ে ব্লগটা মানে আর্টিকেলটা হাউ টু সিলেক্ট ইউর ইন্স্যুরেন্স আচ্ছা এখানে আসার পরে মানে এখানে তো যে মানে ট্রেন্ডিং যেগুলা আছে এগুলা তো দিবই সাথে মানে ওনার যে টার্গেটেড থাকে তাহলে ওনার টার্গেটের ইগুলা মানে আমরা লিখবো মানে সার্চ করব মানে কি টার্গেটেড আছে মানে সিলেক্ট ইউ এনে সার্চ করব দেখবো মানে এই রিলেটেড কি কোনো কি আছে পোস্ট ভাই এভাবে না করে আপনি শুনেন, জি ভাই বলেন আমার টার্গেটের তো আমার আর্টিকেলটা দেখে আপনি নিজে বুঝতে পারছেন তো কোন আর্টিকেল কোন করছেন। এই যে এটা ভাই হাউ টু সিলেক্ট ইউর ইন্স্যুরেন্স এভিডেন্স অ্যাডভাইসর এটা তো ইন্স্যুরেন্স, হ্যাঁ এটা একটা ইন্স্যুরেন্সের অ্যাডভাইজার হিসেবে এটা মূলত তো মেইন টপিক হচ্ছে কি আমাদের নিশ ইন্স্যুরেন্স, হ্যাঁ মেইন নিশ হচ্ছে ইন্স্যুরেন্স। জি ভাই তাহলে আমি এটা কিওয়ার্ড হিসেবে ধরতে পারি হ্যাশট্যাগ হিসেবে আমি হ্যাশট্যাগ হিসেবে এটা রাখলাম তারপরে এখান থেকে আমি মানে যেগুলো আমার মানে ট্রেন্ডিং এ আছে এগুলা ই করতে পারি রাখতে পারি আমি যে আমার এদিকে যেগুলো ট্রেনিং আছে এইগুলা মানে যেগুলো ভাইরাল পোস্ট আছে এগুলা আর কি করতেছি হ্যাশট্যাগ হিসেবে আমি কপি করে রাখতেছি ভাইয়ের পোস্ট বের করতে হবে। আমি এগুলা নিয়ে রাখলাম কপি করে রাখলাম তারপরে এখানে আমি আরো হিসাবে রাখতে পারি কি ইন্স্যুরেন্স ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া বাংলাদেশ ইন্ডিয়া মেইন যে নিশটা ঠিক আছে মেইন নিশ প্রথমে রাখবি মেইন নিশ। হ্যাঁ ইন্স্যুরেন্স আছে ফার্স্টে এই ইন্স্যুরেন্স জার্মানি জিইআর হইব তারপর কি লাগে ওগুলা সেভ করা আছে না দেশের নামগুলা সেভ করা আছে না। সাইপ্রাস আচ্ছা সাদেক ভাই জি ভাই সাইপ্রাস দিয়ে অ্যাকাউন্ট ধরে যে পেপাল খোলে এটা কি ভাই মানে কাজ করে এগুলা এখন টিকবে না ভাই পেপালটা পুরোটাই ভাই বাংলাদেশে। পেপাল দিয়ে দিব ভাই 4-5-6 মাসের মাঝখানে হ্যাঁ 1 লাখ টাকা লস পেয়েছি পেপালের দিবে না। বৈঠক করবো বলে শুনলাম এখন এই সম্পূর্ণটারে কপি করলাম এখান থেকে
তারপরে যে এখান থেকে আমি টুইট করে দিতে পারি কিংবা এখান থেকে করতে পারি এখানে লিঙ্কটা শর্ট করেন নাই, লিঙ্ক তো শর্ট করেন নাই। লিংক আপনি লিঙ্ক দিচ্ছেন, লিঙ্কটা শর্ট করবেন না। ফ্রি ইউআরএল শর্টকাট দেয়া ই করে লিংকটা শর্টকাট করে নিতেছি। কপি ভাই এগুলো সাদা হয়ে আছে কে, এগুলো নীল কালার। আপনি এই যে হ্যাশট্যাগ জি ভাই এনে হ্যাশট্যাগের আগে স্পেস দেন। বুঝলাম না ভাই। আরে ভাই হ্যাশট্যাগ দেখছেন? হ্যাশট্যাগ হ্যাঁ স্পেস দেন না কে? এক লগে লাগানি কে হ্যাশট্যাগ গুলা? ওই যে আরেকটা হ্যাশট্যাগ গেছে গো ইন্ডিয়া, ওই যে উপরে বিটি সং এর মাঝখানে যে হ্যাশট্যাগটা। এই যে এটা আরে ভাই উপরের নাম্বারটাই 2 নাম্বার লাইনে বিটি সং এনেই তো দুইটা হ্যাশট্যাগ। আচ্ছা সামনে ভাই ভাইরাল ছুন মানে ইজ্জত শেষ করে ফেলছি। সাদিক ভাই এগুলা কি মনে করেন যে আমরা বাইরের কাজ দিল তো আমার টুইটার থেকে পোস্ট করবো, আমার পার্সোনাল টুইটার থেকে? নিজেদের পার্সোনাল টুইটার আর মার্কেটিং এর জন্য সবাইকে বলছি ট্যাগ ব্যবস্থা করে আইডি করবেন সবগুলাতে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলো মার্কেটিং এর জন্য সবাইকে বলছি মিনিমাম 5টা করে পেজ আইডি করবেন। নিজেদের আইডি গুলা এইগুলো এত কাজ করলে আইডি গুলা ডিজেবল হয়ে যাবে। নিজেদের আইডি গুলাতে শুধু ক্লায়েন্টের সাথে যোগাযোগটা রাখবো আর হালকা নিজেদের সার্ভিস গুলো প্রমোট করবো। কি করতেছেন ভাই? আমি ই করে নিয়ে আসি আগে ওখান থেকে স্পেস দিয়ে নিয়ে আসি। স্পেস দিলে ইয়ে জায়গায় তো ওই যে বিটি সং এরপরেই তো হ্যাশট্যাগ আছে একটা, জানেন না নাকি? পরে ওই যে দেন মায়ানমারের আগে একটা হ্যাশট্যাগ আছে। ইয়েস ইয়েস লাগছেন, ইয়েস ইয়েস দিয়ে কি বোঝায় হ্যাশট্যাগে? ট্রেন্ডিং নাকি? ভাইরাল আছে। এরই তো ঠিক আছে না? হ্যাঁ ওকে। এবার আল্লাহ টুইট করে দেই। আচ্ছা ভাই লিংকটা শর্টকাট করার পরে তো ই হইলো না ভাই। আপনি দেখেন এখানে জাস্ট আপনি লিঙ্কটা যে কপি করছেন, আপনি সরাসরি ক্যাটাগরি কোনো আর্টিকেলের লিঙ্ক ক্যাটাগরি করছেন না। দেখেন একটু আরেকটু লিঙ্কে যান। এটা এই যে এটাই তো কপি করছি এই যে এখান থেকে। হ্যাঁ 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 দেন, আপনি এটা কপি নেন, কপি করে শর্ট করেন, শর্ট করে তারপরে দেন। এটা শর্ট করছেন, এটা শর্ট করে দেন। রিভিউ হবে হবে রিভিউ হবে, সমস্যা নেই। এখন তার এডিট করার মতই নাই। আরেকটা ছাড়েন। ওগুলো কপি করে নিয়ে আসেন, সমস্যা কি? আপনি লিংকটা একটা ই করেন ভাই, আগে টুইট দেন না। লিংকের শেষে দেন আছে, লিংকের শেষ হইছে। জি ভাই ওই জায়গায় একটু ধরেন, ওই যে লিংকের শেষে https লিংকের শেষে দেন এই সেকশন না, এনে একটা ক্লিক করেন। হ্যাঁ করছি। এখন স্টাকাইটটা আবার লেখেন এটা হাতে দেন তো লিংকটা শো করে নাকি প্রিভিউ হওয়ার কথা। এই যে আইছে দেখেন।
এমনি দিবেন মিয়া। আচ্ছা তাহলে আমি টুইট করে দিলাম। আচ্ছা প্রোফাইল থেকে দেখি এটা কি অবস্থা। এটা শুরু হয়েছে ইমপ্রেশন একটা হইছে, এটা আবার ইনস্টাগ্রামে নিয়ে দেই। ইনস্টাগ্রামে তো ভাই হইব না। লিঙ্কডইনে দেন, লিঙ্কডইন। ইনস্টাগ্রামে লিংক দিতে পারবেন না তো ভাই? লিঙ্ক ছবি সহ লিঙ্ক দেওয়া যাবে। ভাই ছবির লিংকে ঢুকে আর কে কয়জন লিংকে ঢুকবো? ছবিটা আমাদের লিঙ্ক অ্যাড করা যায়। আল্লাহ ভাই দাদা মার্কেটিং করে খেয়েছে। আচ্ছা ভাই এ না ভাই কি কোন ফটোটা দিমু ভাই, নাকি এ না তুই শো করতেছে দাদা? ফাইবারেরটা শো করব না, অন্যটি শো করব। আচ্ছা কারণ হ্যাশট্যাগ দেন, অ্যাড হ্যাশট্যাগ দেন, অ্যাড হ্যাশট্যাগে টিপ দেন, দেন এনে যা আছে সব মেরে দেন। ওইছে আইছে আল্লাহ তোমা। আচ্ছা একটা গ্রুপ আছে ওটাতে দেই। সাইড হয়ে গেছে দাদা গ্রুপ। ওই টার্গেটেড ই তো নাই, গ্রুপ নাই ভাই। সাদেক ভাই মানে ওরকম মানে আমি যে নিচটা আছে আমার ওই নিচে টার্গেটেড তো কোনো ই নাই, গ্রুপ নাই যেগুলো না। গ্রুপ না থাকলেও এগুলা গ্রুপে তো আপনি জয়েন হয়েছে না, এই কারণে নাই আর কি। অসুবিধা নাই, আপনি যেকোনো একটা গ্রুপে পোস্ট মানে জাস্ট প্রক্রিয়াটা দেখান, পরেরটা তো পরে সিস্টেমটা দেখান। আচ্ছা এই গ্রুপে এসে এরা আমার আবার ওরকম ভাবে মানে পোস্ট করতেছি। আচ্ছা এটাতে পোস্ট করছি, তারপর এগুলা তো লিংক রাখা লাগবো। জি জি, লিঙ্ক গুলো রাখা লাগবে। এটা লিংক কোন থেকে ক্লিক করে নেবো? ওই যে ইনস্টাগ্রাম আপনার টাইমের হাতে দেখেন, কপি লিংক। কপি লিংক টু পোস্ট। লিঙ্কডইন থেকে এসে আর টুইটার একটা এই যে এখানে মানে 3 মিনিট এখানে ক্লিক করার পরে এখানে একটা লিংক আইছে ইউআরএল, এটা কপি করছি টুইটার থেকে। এটা টুইটার থেকে। তারপর লিংকডইনে আরেকটা পোস্ট করছিলাম আমার ইয়েতে, গ্রুপে গ্রুপের না আমার নিজস্ব ইয়েতে ই করছিলাম। এই যে কপি লিংক, এটা হলো টুইটারের আর এটা হলো লিংকডইনের ভিডিওটা, মানে গ্রুপের দিছি। তারপর লিংকডইনে আরো গ্রুপ আছে ভাই, ওইগুলাতে দিব। না না না, এটা তো জাস্ট স্যাম্পল।
হ্যাঁ আর যখন অর্ডার আসবে তখন তো অবশ্যই আপনি সব গ্রুপেই পোস্ট করবেন, রিলেটেড গ্রুপে পোস্ট করার বেশি চেষ্টা করবেন। এখন ফেসবুকে দেখান, ফেসবুকে কিভাবে করবেন। ফেসবুকে ভাই মানে গ্রুপে, মানে বিভিন্ন গ্রুপে অ্যাড হইয়া পাবলিক গ্রুপে যে কোনো একটা গ্রুপে পোস্ট করে দেখান, তারপরে লিঙ্কটা কিভাবে নেবেন। ওখানে মিউজিকের লিংক আছে ওয়েবসাইটে, ওই যে মিউজিক ক্যাটাগরি থেকে একটা লিংক নিয়ে আসেন। ওয়েবসাইটে মিউজিকের ক্যাটাগরি আছে, মিউজিক থেকে ক্লিক করে একটা আর্টিকেলের লিংক নেন, নিচেরটা নেন, নিচেরটা। এটা হ্যাঁ, এটারও কি মানে স্ক্রিনশট নিব? না না না, এটা জাস্ট বোঝানোর জন্য আর কি। আচ্ছা, এই যে ইউআরএলটা নিলাম, এটা শর্টকাট করে নিব আর কি। লিংক শর্টকাট। ভাই যুদ্ধ তো লাগা পড়ছে। এই লিংকটা কপি করলাম, তারপর ফেসবুকে আসলাম, এখানে ইউটিউব সাবস্ক্রাইবার গ্রুপ, এটা প্রাইভেট, এটা কি করে না, পাবলিক গ্রুপেই করতে হইব। বাই এন্ড সেল ইউএসএ, এটাও তো দেখো পাবলিক গ্রুপ না। রেগুলার কাজ করার জন্য অবশ্যই আপনারা ফেক, নিজের আইডি না ফেক আইডি করে নেবেন সবাই। ভাই এগুলো তো পাবলিক একটা গ্রুপ দেখতেছি না, সব খালি ইউটিউব দেখেন তো, ইউটিউব এটা পাবলিক। এখানে হ্যাশট্যাগ রাখবেন না, এখানে ইউআরএল লিংকটা আর এই যে এটা প্রিভিউ এটা হচ্ছে না। একেবারে আবার একটু কাইটা দেন লিংকটা, আবার প্রিভিউ হবে মনে হয়। দাঁড়ান। কারণ আবার পেস্ট করব। ওই যে এটা দেওয়ার অপশন আছে নিচে, যে ইউআরএলটা হইছে না, এখানে কাটে দেওয়ার অপশন আছে। কোনখানে ভাই? এই যে এই জায়গায়? দেখেন, হ্যাঁ এখানে, হ্যাঁ কাইটা লিংকটা সরান, সরায় আবার দেন, হ্যাঁ আবার পেস্ট করেন, একটু অপেক্ষা করেন, প্রিভিউ হবে। ভাই ভাই এটা কোন ইউআরএল শর্টনার রিভিউ হয়? ভাই ওই যে আগের টুইটারের সিস্টেমে করেন। হইতেছে না তো। ভাই প্রিভিউ হয় না। প্রিভিউ হয় না, পেজটা না। রিলোড দেন, কাইটা দিয়ে একদম কাইটা দিয়ে পেজটা রিলোড দেন। এবার আইছে। এবার ভাই এখান থেকে একটু কি করে নিতে পারি না? হ্যাঁ এটা নিতে পারেন, তার এই যে টাইটেলটা নিতে পারেন আর কি, এই যে এটা নিতে পারেন, এই যে ফ্লো, হ্যাঁ, এখান থেকে এতটুকু নিতে পারেন। এটা নিচে দিব না উপরে? এখন এটা উপরে দেন, অথবা এটা এই লিংকটা কাইটা দেন। এখন তো নিচে লিংক আছেই, এখন জাস্ট ওইখানে তার ইয়াটা কিওয়ার্ডটা পেস্ট করে দেন, এখন পোস্ট করে দেন। এটা ভাই H1 করে বড় করে দেন। হ্যাঁ হ্যাঁ দিছি।
এখন আর লিংকটা এটা নেন, থেকে এই যে যে লিংক হ্যাঁ থেকে যে উপরের ইউআরএলটা কপি করে তারপর আমি এখানে লিখবো ফেসবুক বুঝছেন না ভাই? জি। তারপর এই লিংক গুলো মানে কি করবো এখন, মানে সেভ রাখবেন। আচ্ছা রাখলাম। ওই যে ওই ফোল্ডারটা করছিলেন, ওই ফোল্ডারটা আমাদের সেভ করবেন। যে অর্ডার দিছিল, আপনার অর্ডার নামে একটা ফোল্ডার করছিলেন, কত নাম্বার অর্ডার, ডেট দেয়া, ওইখানে সেভ রাখবেন সবগুলা। ডেলিভারি দেওয়ার সময় আপনি সোর্স ফাইল হিসাবে আপনার স্ক্রিনশট বিফোর এবং আফটার, ঠিক আছে, বিফোর এবং আফটার আচ্ছা এটি রাখেন, পরে পরে বলতেছি। এখন এজ এ এক্সাম্পল মনে করেন আপনার কাজ শেষ, এখন জি কি ভাই। করবেন, আপনি আবার ওই যে প্রথম যে লিংকটা পোস্ট করছিলেন ওই লিংকে যান, রিফ্রেশ দেন, দেখেন যে ভিজিটর এখানে অবশ্যই একটা দুটো হইলো বাড়ছে। মানে প্রথম যেটা দিয়ে করছিলাম, ভাই এজ এ এক্সাম্পল সবাই একটু ভিজিট করে দেন লিংকটা। প্রথম যে লিংকটা দিছিল এটা হলো এই যে মিউজিক সাইট হাউ টু সিলেক্ট ইউর ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, সবাই এটা একটু সিলেক্ট করেন। আপনি একটু পরে যান, সবাই একটু করেন, ব্রাউজ করেন এটা, জাস্ট প্রুফটা দেখার জন্য আর কি, বোঝার জন্য। সবাই ভিজিট করে দেন লিংকটা। এই যে অ্যাডভাইজার হাউ টু সিলেক্ট ইউর, এই যে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, এটা সবাই ভালো করে 1 মিনিট আধা মিনিট একটু ভিজিট করে দেন, তাহলে প্রুফটা নিতে আমাদের অনেক সুবিধা হবে আর কি। ভিউ তো ভাই 32টা। আগে কটা ছিল? আগে তো ভাই 18টা ছিল। কতক্ষণ হয়েছে কাজ করছেন আপনি, কি কাজ করছেন দেখছেন, ভিউ কতগুলো হয়েছে? তিনটা সোশ্যাল মিডিয়ায় মাত্র 34টা হয়েছে। তিনটা সোশ্যাল মিডিয়ায় মাত্র আপনার 5 মিনিট 10 মিনিট সময়ের ব্যাপার, এখানে অল্প কটা পোস্ট করছেন, এতগুলা হয়েছে। এখন ওয়েব ট্রাফিকের বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? ওয়েব ট্রাফিক ভাই। দিতে পারবেন? জি ভাই। ওয়েব ট্রাফিক নিয়ে তো আর কোনো সমস্যা নাই। আচ্ছা এখন যদি বায়ার ইউটিউবের লিংক দেয়, সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে ইউটিউব প্রমোশনের ক্ষেত্রে? নো, কোনো সমস্যাই নাই না ভাই। ভাই, কিন্তু সাবস্ক্রাইবারের ক্ষেত্রে তো সমস্যা। সাবস্ক্রাইবারের ক্ষেত্রে আরো ইজি। আপনারা সবাইকে কি বলছিলাম, প্রত্যেককে 20টা করে চ্যানেল করার জন্য, আজকে হিসাব দেন কে কটা করছেন। আমার তো সাবস্ক্রাইবার আগে কেন থেকে সমস্যা আছে। থাকবে ভাই, 1K সাবস্ক্রাইবার আপনারা নিজেরাই তো দিতে পারেন, একদিনে দিয়ে দিতে পারেন। কার কটা চ্যানেল আছে বলেন? চ্যানেল কটা আছে ভাই জানি না তো। জিমেল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা আর আছে। আপনার তো এগুলো জিমেইলে আছে, একটা জিমেইল দিয়ে 4টা 5টা করা যায়, করে আইডি একটা ফাইল কইরা সাজায় রাখবেন। একটা জিমেইল দিয়ে কোন জিমেইল দিয়ে কটা করলেন, কে কটা করছেন বলেন? এত ভাই সাবস্ক্রাইবার, লাইক, ভিউ, কমেন্ট, এটিতে কোনো প্যারা নাই। এই যে ভাই এইগুলা সবগুলা আর কি, মানে আপনার বাকিরা কয়জন, কে কয়জন করছেন একটু এই যে মেনশন করেন এখানে, এতে চ্যাট বক্সে লেখেন, নিজ দায়িত্বে লিখে দেন কার কটা ইউটিউব চ্যানেল আছে, আমি দেখতে চাই। ভাই আমার গুলা একটু ওই যে খুঁজে খুঁজে লিখতে হইব, তো আমার অনেকগুলা চ্যানেল আছে আমার মোবাইলে সেভ করা সব। আচ্ছা অনুমান দেয়া দেন কে কটা করছেন দেখি। 20-25টার মতো আছে। আচ্ছা একজন একজন লেখেন দেখি। ভাই আমি চ্যানেল খোলার এখনো করি নাই ভাই। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এখানে 8টা আছে, আরো জিমেল আছে 11টা। একটা জিমেইল দিয়ে 3টা 4টা করা যায় মিনিমাম। ভাই নাম্বার চাই এখন,
ভেরিফিকেশন কোড চায়। হ্যাঁ, নাম্বার তো চাইবেই। যারা নাম্বার চাইবে ওটা অফ করে দিবেন। আর কয়েকদিন পরে আবার ট্রাই করবেন। ৫-৭ দিন পরে। দেখবেন আরেকটা চ্যানেল খোলার জন্য সুযোগ দিছে। এভাবে একটা জিমেইল দিয়ে মিনিমাম ১০টা-২০টা চ্যানেল খুলতে পারবেন। আচ্ছা। আমার নিজেরই একা ২০০ সাবস্ক্রাইবার দেওয়ার ক্ষমতা রাখি। আমি নিজে একা। আমার ২০টা জিমেইল আছে। আবার এই যে আমার ২০০ সাবস্ক্রাইবার আছে। ১৩টা, ১৪টা, ১৫টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা এরকম ভাবে আবার এই যে আমার নিজেরই ২০০ সাবস্ক্রাইবার আছে। আর ১,০০০ সাবস্ক্রাইবার মিনিমাম অর্ডার আপনার $৫০-৬০ নিচে কোনো অর্ডার নাই ১,০০০ সাবস্ক্রাইবারের জন্য। মাত্র ৫ জন থেকে ১০ জন হইলে ১,০০০ সাবস্ক্রাইবার একদম ম্যানুয়ালি দেওয়া যায়। ক্লায়েন্টও খুশি থাকবে। ক্লায়েন্টও অনেক খুশি থাকবে। কিন্তু ভাই অনেকগুলা ক্লায়েন্ট তো চায় এরকম যে মানে ওর সাবস্ক্রাইবার গুলা মানে একদম জেনুইন থাকুক, যে নেক্সট ভিডিও গুলাতেও যাতে ওরা লাইক কমেন্ট করে হ্যান ত্যান এরকম চায় আর কি। সাবস্ক্রাইবার কি আনজেনুইন এগুলা সে কি প্রুফ করতে পারবে যেগুলো না না না, এটা না ভাই, না সে চাই কি যে মানে তার সাবস্ক্রাইবার গুলা যেগুলা থাকবো সেগুলা তার মানে তার যে নেক্সট পরবর্তীতে যে ভিডিও গুলা ছাড়া হইব ওইগুলা সবগুলার মধ্যেই তারা যাতে এঙ্গেজ করে এরকম চায় অনেকে। হ্যাঁ, এরকম যারা চাইবে ওদের জাতির দায়িত্ব তো আমরা নিছি না। আমাদেরকে এটাই তাইলে তো ভাই। ফুল চ্যানেল প্রমোট করার লাগিয়ে দেও। আমরা কি করব, আমরা গুগলে মার্কেটিং করে দিব না, ফেসবুকে একদম পেইড অ্যাডভার্টাইজিং করে দিব না, তখন তার ইন্টারেস্টেড কিওয়ার্ড রিচার্জ করে সবকিছু করে দিব না, সমস্যা কি? সেই ক্ষেত্রে তো অসুবিধা নাই, কিন্তু সে আমাকে জাস্ট অর্ডার করতেছে অনলি ফর সাবস্ক্রাইবার। আচ্ছা পরবর্তীতে ভাই, তাহলে সাবস্ক্রাইবার গুলো ভিউ দিবে। চার্জ কত ভাই ফুল চ্যানেলের? জি, ফুল চ্যানেলের চার্জ কিরকম পড়ে? ফুল চ্যানেলের চার্জ বলতে এখানে তার কন্ডিশন থাকবে, সে কি ওয়াচ টাইম চায় না ভিউ চায়, সাবস্ক্রাইবার চায়, এটা কনভিন্স করে নিতে হবে, কথা বইলা তারপরে নিতে হবে কাজ। আমাদের মধ্যে অনেকে আছে ইউটিউবের যারা কাজ করে ফুল চ্যানেল $400 $500 নেই, ফুল চ্যানেল একদম মনিটাইজেশন অন হবে। টাইম ধরেন যদি এখানে ধর একটা কন্ডিশন থাকতে হবে, ক্লায়েন্টকে এই বিষয়টা সবাই বলে নিবেন, যদি তার চ্যানেল মনিটাইজ করতে চাইছে তার মিনিমাম একটা ভিডিও 30 মিনিটের উপরে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমন এবং কি তার চ্যানেলে যে ভিডিওগুলা থাকবে এগুলা ওয়ার্ল্ড ওয়াইড থেকে যেন ভিউ করা যায়, কোনো রেস্ট্রিক্টেড কান্ট্রি দেওয়া থাকতে পারবে না। এই হইলো কন্ডিশন। তার ফুল চ্যানেল মনিটাইজ হবে। এখানে আপনি সর্বনিম্ন একজনের $300 নিচে কেউ অর্ডার নেন না, $300 সর্বনিম্ন, আর সর্বোচ্চ ভাই $500। এটা কি ভাই এটা কি অ্যাডভার্টাইজ করবো না কি এসইও? এটা তার ওয়াচ টাইম দিয়ে দিব, আমরা সাবস্ক্রাইবারও দিয়ে দিব, মনিটাইজেশন সে পাবে, আচ্ছা 100% ঘন্টা ওয়াচ মনিটাইজেশন টাইম পাবে। আর 1K সাবস্ক্রাইবার। হ্যাঁ হ্যাঁ, এক কথায় মনিটাইজেশন পাবে, সে মনিটাইজেশন এনেবল হবে তার এখানে। কেন 1K সাবস্ক্রাইবার নিচে তো আপনি এই মনিটাইজেশন এনেবল হবে না। 4000 ভাই ভাই আমার একটা কথা ছিল ভাই, ইউটিউবের এসইওর কেমন আর কি, সার্ভিসের কেমন, ডিমান্ড কেমন? হ্যাঁ, এসইও ডিমান্ডও ভালো। মনে করেন বেসিক আমি কত দিয়ে একটা গিগ তুলতে পারবো? এখন নতুন সেলার, এখন আপনি জাস্ট ইউটিউব প্রমোশন নিয়ে কাজ করেন, এখানে যদি ক্লায়েন্ট আসে তখন আপনি এই যে কাস্টমার বাদে নিয়ে নিতে পারবেন, গিগ তুলতে হবে। ওকে। ক্লায়েন্টের সাথে কনভিন্স করে এখান থেকে কাস্টম অফার দিয়ে নিয়ে নিতে পারবেন অর্ডার। আচ্ছা মানে কত দিয়ে নিতে পারবো আর কি? যদি এসিও করতে চাই তাহলে মিনিমাম আপনার তার চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিতে হবে, আর মিনিমাম আপনি $100 নেবেন চার্জ মিনিমাম। যে আমি 7 আচ্ছা দিন আমার চ্যানেলের যে কিওয়ার্ড রিচার্জ করে দিব, চ্যানেলের ডেসক্রিপশনটা রেডি করে দিব, চ্যানেলের লিংকগুলো অ্যাড করে দিব, মানে অপটিমাইজ করে দিবেন আর কি একদম ফুল। আচ্ছা, এখন গিগ নাই ফাইবার এরকম কেউ আছেন? থাকার কথা না আর কি।
আচ্ছা আপনাদের এটা একটু আপডেট করবো আবার আমি, প্রতিদিনই আপডেট করা লাগে। আর আপনারা একটু অ্যাক্টিভ থাকেন আর কি, আপনারা দ্রুতই অর্ডার পাবেন আশা করি আমি। আইডি গুলো অ্যাক্টিভ থাকেন, আর ধ্রুব আর একটু পরে রেসপন্স দিয়েন নাকি। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম ভাই এখানে একটা রেসপন্স অনেক কিছু। অনল ঘোষ 25 পয়েন্ট কত আপনার? ভিক্ষা বলতেছি ভাই। আচ্ছা দেখেন তো। পলাশ কিশোর ভাই ওয়েব ট্রাফিক দিছিলেন? না ভাই আজকে তুলবো। ইন্টারেস্ট? ইন্টারেস্ট আমারও নাই, ওয়াইফাই নাই। 25-10 ভাই। অসুবিধা নাই, ওয়াইফাই নাই, আপনি তুলে রাখেন, গিগ তুলে রাখেন, কাজ থাকলে শাহরিয়ার করে দিব, আরেকজন করে দিব। ধ্রুব স্ক্রিনটা শেয়ার দেন তো। আচ্ছা বাহ বাহ বাহ। ভাই ভাই 25-10। বুঝি না ভাই। 25-10 ওকে। এখান থেকে না ওই জায়গা থেকে দেখি, এখানে তো দেখা যায়। 43টা ভিউ হয়ে গেছে ওটাতে। এটা অনেক, এই যে ইয়াটা ভালো হইছে। এটা কমায় দিতে গেলে তো আপনাকে, আর বায়ারে যদি নক করে আরো 3টা বায়ার আপনাকে নক করতে হবে, 1 ঘন্টার মধ্যে রেসপন্স দিলে তারপরে কমবে, তাছাড়া কোনো পথ নাই। ভাই আমরা যদি মেসেজ দেই রিপ্লাই দিলে হবে না? না না। এটা ভাই কোনটাতে আইছে ভাই? জি আমারটা 2 ঘন্টা মানে 2 ঘন্টা হয়ে কোনটাতে গেছিল। order হইছে? তারপর শাহরিয়া ভাই একটা দিছিল, মেসেজ করছিল, তারপর সাথে সাথে রেসপন্স করার ইয়েতে আবার 1 ঘন্টাতে নেমে আইছে। এটা করতে পারবে, তার আইডিটা এই যে সেলার মোডে সুইচ টু এই যে বায়ার মোডে গেলেই আপনাকে নক করলে কমবে। তবে এটা করার দরকার নাই, আপনারা বায়ারের ইয়াটা নকটা নেওয়ারই চেষ্টা করবেন, নয়তো একটা সময় ফাইবার ধরে বসবে আর কি, যে অযথায় চ্যাট করে কোনো সার্ভিস কিনে না। কারণ কি? কোনটাতে অর্ডার আইছে ভাই? মেসেজ আইছেন কোনটাতে? কি দিছে দেই? এটা দেই ক্লিক নাই, অত মেসেজ আয় বসছে। কি লেখছে? I noticed your gig and I would like to chat with you about your service that you offer. তারপরে কই গেছে? 3 ঘন্টা আগে। এটাতে কাউসার ভাইয়ের ভাইয়ের মতো। দিন ঠিক ভাই আছে। একটা বায়ার নকের জন্য সারা রাত বসে থাকতাম 10টা নকের জন্য। এটা মিস করে না, যারা মিস করছেন তো করছেনই। আর সবাই কি মোবাইলে অ্যাপস লগইন করছেন? সবাই করছেন? জি ভাই। অ্যাপ সেটিং গুলো ঠিক আছে না? ওই যে অফলাইন মোডে করে রাখছেন? না না ভাই। কারণ অনেকেই অ্যাপস লগইন করছে পরে এটা অফলাইন মোডে করে রাখছে। ভাই সারা রাত ডাটা অন রেখে দিব ভাই। 24 আওয়ার্স। আমরা ভাই মোবাইল কেনার পর থেকে ডাটার জন্য কোনো সময়
মানে অভাব হয়েছে এরকম নাই। টাকা নাই মোবাইলে, নো প্রবলেম, সমস্যা নাই, রিচার্জ করার প্রয়োজন নেই, কারণ 4টা 5টা মোবাইলে তো রিচার্জ করা সম্ভব না। ওইখানে জাস্ট এমবি থাকবে, কিন্তু এমবি 24 টাকা ডাইরেক্ট লুট, 1 মাসের প্যাকেজ। কারণ যেহেতু অনলাইনে কাজ করব, আমার মেইন হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া তো আর কোনো ওয়ে নাই, কোনো পথই নাই। আর যার কারণে ইন্টারনেটের কোনো বিকল্প নাই। যদিও বা আমাদের দেশের ইন্টারনেটটা এতটা মানে সাশ্রয়ী না, ভালো না। ফ্রিল্যান্সিং এর জন্য অনেক বড় বড় কথা আছে, ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য কতটুকু সুবিধা দিতেছে, একজন পাবলিক নেট ইউজ করতেছে যে সুবিধা পাইতেছে, আমাকে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমাকে কিন্তু এতটুকু সুবিধা দিতেছে, আমার জন্য কিন্তু এক্সট্রা কোনো বেনিফিট নাই। তবে টুডে টুমোরো আশা করতে পারেন যে ইনশাল্লাহ হবে। ভাই আমরা এই সুবিচার কবে পাবো ভাই আমরা? সুবিচার আপনারা আপনাদের যখন আইডি কার্ড গুলা হয়ে যাবে তখন থেকে আশা করি সুবিচার গুলা, সুবিধা গুলা রাষ্ট্রীয় যে অন্যান্য ব্যাংক লোন থেকে শুরু করে আপনারা ব্যাংক লোনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এজ একজন গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যারা জব করে, গভর্নমেন্ট সেক্টরে যারা জব করে, তাদেরকে যতটুকু মূল্যায়ন করা হয় ব্যাংক লোনের ক্ষেত্রে, বা এই আপনার যে কোনো চাকরির একটা সাপোর্ট হিসেবে ডকুমেন্টস রাখে না ওরা, সেই ক্ষেত্রে আপনারাও ওই আপনার আইডি কার্ডটা আপনার এই ধরনের সুবিধা দিবে আপনাকে। আপনারা খুব সহজেই পাবেন, আমরা পাইতে হয়তো পাইতেও পারি, নাও পাইতে পারি। আমরা আমরা একটু আগের তো, এই কারণে পিছিয়ে পড়ে থাকবো, এটাই স্বাভাবিক। আমি কথা বলছিলাম, বলছে যে না, এখনকার যে বেস গুলা থাকবে এগুলা হচ্ছে আগে। হ্যাঁ, কারণ এটা নির্ধারণ করা হয়েছে হলো সাদেক আপনাদের ভাই, বেচের আগে আগে। হ্যাঁ ভাই আপনি যখন সুযোগ সুযোগ সুবিধার কথা বলেন না, তখন আমার ভয় করে, কারণ আমার তো রেজিস্ট্রেশন নাম্বার আমি খুঁজে পাই না ভাই। আপনার রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পান না, এটা নিয়ে আপনাদের তো টেনশন করার কি আছে? আপনার রেজিস্ট্রেশন ওরা করায়, যেভাবে যা করা দরকার সবকিছু করায় নিবে, ওটা তো আমি বলেই দিছি আপনাকে, এটা নিয়ে জি টেনশন করার ভাই, কিছু না। জি ভাই।